আজকে আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম। তো দেখো, গাজর, বিনস, ক্যাপসিকাম এরকম ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, সুজিটা আগে থেকে একটু শুকনো কড়াই ভেজে নিয়ে ভালো করে রেখেছিলাম। তারপরে আমি এখন সবজিগুলো সমস্ত ভেজে গেছে এবং নরম হয়ে গেছে। তারপরে আমি সুজিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি 3 থেকে 4 মিনিট কি 5 মিনিট মতন ভালো করে নেড়ে এটাকে শুকিয়ে নেবো, যাতে সবজিটাও ভালো করে সুজির সাথে মিশে যায়। এরকমভাবে 5-7 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ। সবজিটা ভাজার সময় তোমরা সামান্য একটু নুন দেবে, না হলে সবজিতে নুনের পরিমাণটা ঠিক বোঝা যাবে না। আর এদিকে যখন সুজিটা দেখতে পাচ্ছ, সুজির মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সুজিটা এরকমভাবে মাখো মাখো মতন হবে, আবার একটু ঝরঝরেও হবে। এরকম অবস্থা একটু সামান্য নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা বলে তোমার উপমা বলে, আবার আমরা ঝাল সুজিও বলে থাকি। এটা আমি নিরামিষ বানিয়েছি শনিবারের ব্রেকফাস্টে। দিয়ে দিচ্ছি তোমার কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কড়াতে একটু লেগে যাচ্ছে, তো এই সুজিটা একটু ঝুড়ো ঝুড়ো হয়, তো খেতে খুব সুন্দর হয়, টেস্টি হয়। এটা আমি বেশি ঝাল দিইনি, একটা লঙ্কা, পাকা লঙ্কা আমি ছোটো ছোটো করে কাঁচি দিয়ে কেটে আমি দিয়েছি। দিয়ে এরকম ভালো করে নেড়ে চেড়ে নেবো, যেন খুব সফট হয় না, আবার খুব ভাজা ভাজা মতনও হয় না। তো এরকমভাবে তোমরা সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারো, আবার রাত্রিবেলা ডিনারেও এই রেসিপিটা করে খেতে পারো। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তোমরা পারলে এতে কিছুটা বাদাম দিতে পারো বা কাজু বাদাম দিতে পারো। এবং তোমরা যখন আঁশ বা খেতে চাও তখন ডিম দিতে পারো, ডিম ভেজের মধ্যে দিয়ে দিতে পারো। আমি এতে আলু দিয়েছি, বিনস দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে আর কিশমিশ দিয়ে বানিয়েছি।